হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রোদুশি আর রোদুশির বাবা তিনজনে মিলে সকাল সকাল আমরা চলে যাই কলেজে, কারণ আমার ফর্ম ফিল আপ চলছিল। আমি আর রোদুশি বসে মজা করছি আর রোদুশির বাবা আমার ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে, কারণ আমার থেকে ওই বেশি এক্সপার্ট, আমার সব কিছু জানে। আর আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে, আর বাসায় এসে দেখছি আমাদের কোনো খাবার নেই। আর আমরা সামান্য কিছু খাবারের জন্য একটা পিঠার আইটেম করি, তার জন্য নিয়েছিলাম আমি 2টা ডিম, কতটুকু আটা। শাশুড়ি খাবে, তার জন্য জিরো ক্যাল, চিনির বদলে জিরো ক্যাল দিয়ে, আপনারা সবাই চিনি দিয়েও খেতে পারেন। সবগুলো একসাথে নিয়ে আমি পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে বিটার থাকলে বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে দুইটার একটা, হাতের কাছে কিছুই ছিল না, আমি হাত দিয়েই মিক্স করেছিলাম। আর যেহেতু আমরা সারাদিনের ক্ষুধার্ত আর ক্লান্ত, তার জন্য আমাদের অত কিছু খোঁজাখুঁজিরও টাইম ছিল না। আমি হাত দিয়ে সব কিছু ব্লেন্ড করে একেবারে নিয়ে বসে পড়েছি। আমি রান্না করি হচ্ছে ইন্ডিকেশন চুলায়, সেটাতে আমি কড়াই দিয়ে দিয়েছি। আর এটা তো তাপমাত্রা অনেক, তার জন্য আমি একদম লো পাওয়ারে 800 আর 500-র মধ্যেই রাখছি, কারণ এর তাপমাত্রা অনেক থাকে। আমি তেলও দিয়ে দিলাম। আর রদুশির বাবা আমাকে সব কাজে হেল্প করে, সব কাজে। সে আমার সাথে বসে আছে যদি আমার গায়ে তেল ছিটে লাগে তার জন্য। কিন্তু আমি তো একটু এক্সপার্ট রান্না বান্নায়, আর আমি মাঝে মাঝে নিজের রান্না খেয়ে নিজেই অবাক হয়ে যাই, আমি তো ভালোই রান্না করতে পারি। দেখেন, তেলটা গরম হতেই আমি ডিম ছেড়ে দিয়েছি। ডিমটা ভেজে নেব, একটু বেশি ভাজবো, কারণ ডিমটাতে কিন্তু আর আঁচ লাগবে না। এবার ডিমটা উঠিয়ে আমি এই যে যে মৌল তৈরি করে রেখেছিলাম, সেই মৌলে ডুবিয়ে আবারও সেই পিঠার মতো যে ডিমটা হয়েছে সেটাকে তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেকটা উপচে পড়েছে, তো ফুলে উঠেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছিলাম, কারণ হচ্ছে এটা যেন একটু ফুলে যায়। আবারও উঠিয়ে নিলাম, উঠিয়ে আবারও মোলটা এটার উপরে আলতোভাবে একদম মিশিয়ে দিলাম, ঢেকে দিলাম সোজা কথা। এই যে আবারও দিয়ে দিয়েছি। আর আমরা তো বাসায় খুবই অল্প মানুষ, আমি, শাশুড়ি, রদুশি, রদুশির বাবা। রদুশি কিছু খেতে পারে না, শুধু নষ্ট করতে পারে, আমরাই খাবো। তাদের জন্য মাত্র 2টো পিঠার ব্যবস্থা করেছিলাম, আর আমি নিজে খাওয়ার জন্যই করেছিলাম, কোনো সার্ভ করার জন্য না। সবাই এটাকে টেস্ট করে দেখতে পারেন। আর আমার পিঠাটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি এটা প্রথমবার বানালাম। আমার আম্মুকে দেখতাম হুটহাট কোনো মেহমান আসলে এই পিঠাটা সবার জন্য তৈরি করে দিত। এই যে আমি ফাইনালি পিঠাটা কেটেছি, কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। আর সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।